প্রশ্ন দিয়ে শুরু করি। আমি যদি বলি পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে আনন্দ মানে একে অপরের দিকে টমেটো ছুঁড়ে মারা, আবার কোথাও মানুষ পাহাড় থেকে গড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে একটা পনির ধরতে দৌড়ায়, আর কোথাও মৃত্যু মানে কান্না না, মৃত্যু মানে আলো, গান আর হাসি, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? করবেন না তো। কারণ এই গল্পগুলো নিছকই এক কল্পনা মনে হচ্ছে, কিন্তু এই গল্পগুলো আদৌ কল্পনা নয়। এই গল্পগুলো মানুষের বিশ্বাস, ভয়, সাহস আর ইতিহাস থেকে জন্ম নেওয়া কিছু উৎসব। আজ আমরা শুধু অদ্ভুত ফেস্টিভ্যাল দেখব না, আজ জানবো মানুষ কেন এই ফেস্টিভ্যাল বানালো, এই ফেস্টিভ্যালের পেছনে কোন গল্প, কোন ঘটনা, কোন বিশ্বাস লুকিয়ে রয়েছে। চলুন শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে অদ্ভুত কিছু ফেস্টিভ্যালের গল্প। প্রথমেই শুরু করব স্পেন দিয়ে। স্পেনের একটি ছোট্ট শহর হলো বুনোল। এই বুনোলের লা টোমাটিনা ফেস্টিভ্যাল একটি অদ্ভুত ফেস্টিভ্যাল, যেখানে বছরের একটা দিন এই শহর আপনি চিনতেই পারবেন না। হাজার হাজার মানুষ রাস্তায় নামে, আর শুরু হয় টমেটো ছোড়াছুড়ি। 1 ঘন্টার মধ্যে 1,00,000 কেজিরও বেশি টমেটো রাস্তার মধ্যে গলে যায়। কিন্তু কিভাবে শুরু হয়েছিল জানেন এই অদ্ভুত ফেস্টিভ্যালটি? 1940 সালের কথা। স্পেনের বুনোল শহরে তখন একটি সাধারণ প্যারেড চলছিল। হঠাৎ কিছু যুবকের মধ্যে ঝগড়া লাগে। পাশেই ছিল একটা সবজির দোকান। রাগের মাথায় ওই সবজির দোকান থেকে টমেটো নিয়ে একে অপরের দিকে ছোড়া শুরু করে। পুলিশ এসে থামিয়ে দেয়, কিন্তু পরের বছর মানুষ নিজেরাই আবার একই জিনিস করতে শুরু করে টমেটো নিয়ে। ধীরে ধীরে এই ঝগড়াই হয়ে যায় উৎসব। সব থেকে ভালো বিষয় কি জানেন? এই উৎসবের কোনো ধর্ম নেই, কোনো নিয়ম নেই। একদিন কিছু মানুষ মজা করতে করতে শুরু করেছিল এই উৎসব, সেটাই আজ বিশ্বের সবচেয়ে পাগলেটে ফেস্টিভ্যাল। ইংল্যান্ডের গ্লুচেস্টার নামের জায়গায় একটি খাড়া পাহাড় আছে। পাহাড়ের মাথা থেকে একটা বিশাল পনির গড়িয়ে দেওয়া হয়, আর মানুষ পাগলের মতো দৌড়ায় ওই পনির ধরতে। জানেন, পাহাড়টা এতটাই খাড়া যে মানুষ গড়িয়ে পড়ে যায়, আহত হয়, তাও থামে না, কারণ যে পনির ধরবে সেই জিতবে। এই উৎসব প্রায় 600 বছরের পুরনো। আগে এই পাহাড়ে বসবাসকারী মানুষ ভূমির মালিকানা ঠিক করার জন্য পাহাড় বেয়ে দৌড় দিত। পরে সেই দৌড়ের সাথে যোগ হলো পনির, কারণ পনির ছিল সম্পদের প্রতীক। সময় বদলেছে, কিন্তু ঐতিহ্য রয়ে গেছে। স্থানীয় ঐতিহ্য ধরে রাখার জন্য মানুষ আজও সেই ফেস্টিভ্যালটা পালন করে। মেক্সিকোতে আছে একেবারে আলাদা ধরনের ফেস্টিভ্যাল, যার নাম হলো নাইট অফ দ্য র্যাডিশেস। এখানে মানুষ মূলো কেটে বিভিন্ন জিনিস তৈরি করে। কেউ বানায় মানুষ, কেউ বানায় বাজার, কেউ আবার বানায় জীবনের দৃশ্য। বিচারকরা দেখে ঠিক করেন কার মূলোর গল্প সবচেয়ে সুন্দর। কিভাবে শুরু হয়েছিল এই ফেস্টিভ্যাল আপনি জানেন? স্প্যানিশ শাসনের সময় মেক্সিকোতে চাষিরা মূলো চাষ শুরু করে, কিন্তু মানুষ মূলো কিনতে আগ্রহী ছিল না। তখন চাষিরা বাজারে মানুষকে আকর্ষণ করানোর জন্য মূলো কেটে মজার আকৃতি বানাতে শুরু করে। লোকজন থেমে দেখে, তারপর কিনে নেয়। এই অন্যরকম মার্কেটিং স্ট্র্যাটেজি পরে সরকারিভাবে ফেস্টিভ্যাল হয়ে যায়। এইভাবে শুরু হয়েছিল এই উৎসবটি। এবার আপনাদের সাথে পরিচয় করাবো মেক্সিকোর আরও একটি অদ্ভুত উৎসবের সাথে, যার নাম হলো ডিয়া ডে লস মুয়ের্তোস। মেক্সিকোতে মৃত্যু মানে ভয় নয়। এই দিনে মানুষ বিশ্বাস করে মৃত আত্মারা ফিরে আসে নিজের বাড়িতে। তাই তারা মোমবাতি জ্বালায়, রঙিন খুলি আঁকে, আর প্রিয় মানুষের জন্য তার পছন্দের বিভিন্ন খাবার বানায়। জানেন, এই দিন এখানে কবরস্থানে হাসিও শোনা যায়। এই উৎসবের শেকড় প্রায় 3000 বছর পুরনো। অ্যাজটেক সভ্যতার মানুষ বিশ্বাস করত মৃত্যু মানে আত্মার নতুন যাত্রা। স্প্যানিশ শাসনকালে স্প্যানিশরা এসে যখন খ্রিস্টান ধর্ম আনে, তখন এই বিশ্বাসের সাথে খ্রিস্টান সংস্কৃতি মিশে যায়, ফলে তৈরি হয় এমন একটা ফেস্টিভ্যাল। ইতালির ইভরিয়া শহরের একটি অদ্ভুত ফেস্টিভ্যালের নাম হলো ইভরিয়া অরেঞ্জ ব্যাটেল ফেস্টিভ্যাল। এটা এমন একটা ফেস্টিভ্যাল যেখানে কমলা লেবু দিয়ে যুদ্ধ হয়। শহর ভাগ হয়ে যায় দলে দলে, আর শুরু হয় কমলা ছোড়াছুড়ি। এই উৎসবের পেছনে লুকিয়ে আছে একটা ইতিহাস, একজন অত্যাচারী শাসকের বিরুদ্ধে বিদ্রোহের স্মৃতি। একসময় ইভরিয়া শহরে একটি নিষ্ঠুর শাসক ছিল। এক সাহসী তরুণী তার অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিদ্রোহের স্মৃতি হিসাবেই মানুষ একে অপরের দিকে কমলা ছুঁড়ে লড়াই করে। কমলা রং এখানে অস্ত্রের প্রতীক। আজও মানুষ এই লড়াইকে মনে রেখে ফেস্টিভ্যালটি পালন করে। এতগুলো অদ্ভুত ফেস্টিভ্যালের তো নাম শুনলেন, তাহলে জাপানি বা বাদ যায় কি করে? জাপানে আছে সবচেয়ে অদ্ভুত ফেস্টিভ্যাল, যার নাম হলো ক্রাইং বেবি ফেস্টিভ্যাল। এখানে বাচ্চাকে কাঁদানো হয় ইচ্ছে করে। 2 জন সুমো রেসলার বাচ্চাদের কোলে নেয় আর চেষ্টা করে কে আগে কাঁদাতে পারবে, কারণ বিশ্বাস করা হয় যে বাচ্চা জোরে কাঁদে সে বেশি সুস্থ। কিভাবে শুরু হয়েছিল জানেন এই অদ্ভুত ফেস্টিভ্যাল? জাপানের প্রাচীন বিশ্বাস অনুযায়ী খারাপ আত্মারা নাকি শিশুদের ভয় পায়, আর শিশুর কান্না নাকি সেই আত্মাদের দূরে রাখে। তাই খারাপ শক্তিকে তাড়ানোর জন্য এই উৎসব শুরু হয়। আজও মানুষ বিশ্বাস করে এই কান্না শিশুকে সুস্থ আর দীর্ঘজীবী করে। ব্যাপারটা অদ্ভুত হলেও এই উৎসব শত শত বছর ধরে চলে আসছে।
এই ফেস্টিভ্যালগুলো প্রমাণ করে পৃথিবীটা শুধু আলাদা আলাদা দেশ না, পৃথিবীটা আলাদা আলাদা ভাবনারও জায়গা। যেটা আমাদের কাছে পাগলামি, সেটাই অন্য কারোর কাছে ঐতিহ্য, ইতিহাস আর গর্ব। আপনার সবচেয়ে অদ্ভুত ফেস্টিভ্যাল কোনটা লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন অজানা অদ্ভুত পৃথিবীর গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।